বাবাজির একটু বোঝার চেষ্টা করুন। পানি যখন তারা বন্ধ করে দিল, আমর বিন সাদ চিঠির মাধ্যমে জানায় দিল, ইমাম পরিবারের কেউ যেন পানি না পান করতে পারে। ফরাত নদী 4000 সৈন্য ঘেরাও করে দিল। পানি যখন বন্ধ হয়ে গেল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অসহায় হয়ে গেলেন। তৃষ্ণার্ত আমার পরিবারেরা, তৃষ্ণার্ত আমার বাচ্চারা, তৃষ্ণার্ত আমার সাথীরা, কেমন করে এদের মুখে আমি পানি দেই? এই চিন্তায় পড়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। এখন ওনার বাবাও দুনিয়াতে নাই, বড় ভাই দুনিয়াতে নাই, দয়াল নবীজি পৃথিবীতে নাই, বাহ্যিকে নাই। এই মরুভূমির মধ্যে একটা অসহায় অবস্থায় ওরা এই পানি বন্ধ করে দিল। দিন যাইতেছে, আপনার আমার বাবা জেনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পানি যখন তারা বন্ধ করে দিল, নিজের ঘোড়ার উপর সাওয়ার হয়া 22,000 সৈন্য সামনে গেলেন, ডাক দিলেন, রে জিদের সৈন্যরা, রে জিদের সৈন্যরা, তোমরা তো আমাকে চিনো, আমি তো ওই হুসাইন। আমার নানা বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। আমি ওই হুসাইন, আমার নানা সিজদায় চলে গেলে আমি হুসাইন, গর্দানে সার হয়ে গেলে জিবরিল চলে আসতো। আমি যতক্ষণ পর্যন্ত আমার নানার গর্দান থেকে না নামছি, ততক্ষণ আমার নানা সিজদা থেকে মাথা উঠান নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজির ইমামে হুসাইন ওনাদেরকে নসিহত করতেছেন, রায়জিদের সৈন্যরা, এখনো তোমরা আমার নানার উম্মত রয়েছ। যদি তোমরা আমার ফ্যামিলির একটা সদস্যের গায়ে টুনকা আঘাত করো, তোমরা একটা দল হবে, আমি আর একটা দল হয়ে যাব। তোমরা একটা ফেরকা হয়ে যাবে, আমি আর একটা ফেরকা হয়ে যাব। রায়জিদের সৈন্যরা শোনো, তোমরা তো ভালো করেই জানো, অন্যায়ভাবে কোনো মুমিনকে পৃথিবীর থেকে বিদায় করে দিলে, ওই ব্যক্তি, যেই ব্যক্তি একজন মুসলমানের অন্যায়ভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিল, তার নাম সে নিজে যেন জাহান্নামের লিস্টিতে লিখিয়া নিল, জাহান্নামী হইয়া মারা গেল। তোমরা এমন কাজ করো না, আমার রক্ত দিয়া তোমরা হাতকে রঞ্জিত করো না। এই কথা এদের কোনো প্রভাব পড়ল না। তিনি ওনার কথা বলিয়া চলে আসলেন তাঁবুতে। 8 তারিখ চলে গেল, পানি নাই। 9 তারিখ চলে গেল, পানি নাই। 9 তারিখ বিকালের দিকে দেখা যায় ওরা ওনার তাঁবুর চতুর্দিকে যেইগুলো লোকেরা আপনার সৈন্য সামগ্রীরা ছিল, সব মানুষ তো এক থাকে না, কিছু অশৃঙ্খল মানুষেরা, যুবকেরা ওনার তাঁবুর চতুর্দিকে গুড়া দাবড়ানো শুরু করে দিল, যেন ওরা ঘোষণা করে দিল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। একজন সৈনিককে তিনি পাঠালেন ইমাম পরিবারের, আমর বিন সাদের কাছে যাও। আমর বিন সাদকে বলো সে যেন আজকের রজনীটা আমরা সুযোগ দেয়, আমরা আজকের রজনীটা এদের কাছে যাই। 9 তারিখ যখন এই কথা প্রস্তাব পাঠালেন, একদিনের সুযোগ দেয়া হলো। 9 তারিখ দিবাগত রাতে এশারের নামাজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালেন। পড়ানোর পরে নামাজ শেষে সকল আত্মীয় স্বজনদেরকে আহ্বান করলেন, ডাকলেন। সকলে আসলো, এক জায়গায় জড়ো হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন, নবীজির উপর দুরূদ সালাম পড়িয়া বললেন, আমার প্রিয় সাথীরা, আমি তোমাদের সকলের প্রতি সন্তুষ্ট আছি, খুশি আছি। এরা আমার রক্তের পিপাসু, ওরা আমাকে দুশ্মন বানাইছে, শত্রু বানাইছে। এজিদ আমারে দুশ্মন মনে করে, সে মনে করে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার রাস্তা খিলিয়ার। ওরা আমার রক্তের পিপাসু, ওরা আমাকে মারতে চায়। আমি চাই না তোমরা আমার জন্য ময়দানে জীবন দেও। তোমরা তোমাদের যার যে জান বাঁচায়া আমি মশালের বাতিটা বন্ধ করে দিলাম। তোমরা সবাই যে যেমনে পারো এই কারবালার ময়দান ছাড়িয়া যার যে গন্তব্যের রাস্তা ধরো। যখন তিনি এই কথা বললেন, সবাই চলে যান। এই কথা বলতেই তাঁবুর ভিতরে কান্না শুরু হয়ে গেল, কান্নার রুল পড়ে গেল। সবাই কান্না শুরু করে দিন আর বলতে লাগলেন, ইমাম হুসাইন, ওগো আমাদের ইমাম, আমরা কি এই জন্যে চলে যাব? আপনার পরে আমরা এই পৃথিবীতে বাঁচব, আমরা কি এই জন্যে চলে যাব? আজকে শত্রুর তীরের সামনে, নেজার সামনে
তরবারির সামনে, হাজার হাজার সৈন্যর সামনে আপনাকে একা পেলে আমরা এই জন্যে চলে যাব, আপনার পরে পৃথিবীতে আমরা বাঁচব না। না, আমরা আপনার আগে এই ময়দানে কারবালায় জীবন দিব, তারপর আপনি ময়দানে কারবালায় যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন করে আজকে আপনারা রেখে গেলে আপনার নানার সামনে চেহারা দেখাবো? আমরা পারবো না, পারবো না। একটাই তো জীবন, অনুমতি দিন, আপনার কদমে উৎসর্গ করতে চাই। এই কথা যখন সাথীরা বললেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শোনো, ধৈর্যের পাহাড় হয়ে যাও, সবরের পাহাড় হয়ে যাও। এমন কোনো কাজ করিও না যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, আমার নানা জান কষ্ট পায়। যা হচ্ছে সব মালিকের ইচ্ছা, আমার মালিক গোলামদেরকে পরীক্ষা করেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম রে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়া, খাবারের সংকট দিয়া। এই জন্য আজকে খাবার নাই, পানি নাই, তোমরা ধৈর্য হারা হয়ে যেও না। ওরা 22,000 সিরিয়াল হয়ে দাঁড়ায় আছে, এই জন্য ভয় পায় না। তোমরা ধৈর্যের পাহাড় হয়ে থাকো, যা করার সব আমার মালিক করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ হলো, ফজরের নামাজের পরে এবার তিনি বললেন, শোনো আমার সাথীরা। এবার রাত্রিবেলা তিনি বললেন, শোনো আমার সাথীরা, তোমরা যে যেমন পারো একটু ইবাদত করে একটু বিশ্রাম নাও, কারণ আগামীকাল দিনটাই হলো আমাদের জীবনের শেষ দিন। আমাদের জীবনে আর পৃথিবীতে আর আমাদের কোনো রাত আসবে না। যে যেমন পারো মালিকের গোলামি করো। সবাই যার যার তাঁবুতে চলে গেলেন, গোলামি করতে লাগলেন, যে যেমন পারেন গোলামি করলেন, বিশ্রাম নিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে, কারবালার দুলহা কোরআন শরীফ তা খুলিয়া কোরআন তিলাওয়াত করতেছেন। তন্দ্রা চলে আসলো, মাথাটা উনি বিছনার মধ্যে রাখলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন নবীজি আমান আসছেন। আর সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুলে নিয়েছেন, আর সিনার মধ্যে হাত বোলাচ্ছেন আর বলছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। হে আল্লাহ, আমার হুসাইনকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিন আর তারে পুণ্য দান করুন। এই দোয়া করিয়া দয়াল নবীজি চলে গেলেন। ঘুম ভেঙে গেল। সকল সাথীদেরকে ডাকলেন, সাথীরা আমার, আমার নানা এই কারবালার প্রান্তরে আমার সঙ্গে সাক্ষাৎ করেছে। আমার নানা আমাকে ভুলে নাই, আমার নানা আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, আমার সেনার মধ্যে হাত বুলিয়েছে, আমি হুসাইনকে খুলে নিয়েছে। জোরে বলেন মারহাবা। আপনার সকাল যখন হলাম, ফজরের আজান হলাম, ইমাম শিবিরও আজান হলো, ওইদিকে 22,000 সৈন্যরা এদের শিবিরও আজান হলো। বোঝার চেষ্টা করো রে ভাই, দুই দলেই তাওহীদের আপনার স্লোগান হচ্ছে, রিসালতের সাক্ষী হচ্ছে। দুইটা তাবুতে আজান হলো, দুই তাবুতেই নামাজ হলো। একদল মানুষেরা নামাজ পড়িয়া ইমাম পরিবার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত, আর একজন মানুষেরা ইসলামের জন্য জীবন দিতে উৎসর্গ করতে প্রস্তুত। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই দুই দলের নামাজ কশিম কালো এক হতে পারে না, এই দুই দলের ইবাদত কশিম কালো এক হতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় এরা দেখা যাচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তিনি সুন্দর করে ছোট্ট একটা কাতার করাইলেন। সংক্ষেপ করে বলছি, আমার যুদ্ধ শুরু হয়ে গেল। করতে করতে জিহাদ করতে করতে ওনার আত্মীয় স্বজন যারা ছিল, প্রায় ওনার সাথীরা 50 জন শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো। 50 জন শহীদ হওয়ার পরে এখন যারা তাবুতে আছে সব হলো একেবারে নিকটতম আত্মীয়। ভাতিজা রয়েছে, বাগিনারা রয়েছে, সন্তানরা রয়েছে। এবার তাকায় দেখেন তিনি ওনার সতী আদরের ভাতিজা ইমাম কাসেম দাঁড়ায় গেল। চাচা যান, আমি ময়দানে কারবালায় যাইতে চাই, আমার আপনি অনুমতি দিন। তিনি বললেন, ভাতিজা কাসেম রে শোনো, তুমি ময়দানে কারবালায় যেও না, তোমরা আমি ময়দানে কারবালায় যাই। ওরা আমার রক্তের পিপাসু রে বাবা। আমার ভাই ইমাম কাসেম
ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বড় একটা আশা নিয়ে একটা ওসিয়ত আমারে করেছিল, তুমি বড় হলে আমার মেয়ে সাকিনা বড় হলে তারা যেন তোমার কাছে বিবাহ দিয়া আমি যেন তোমারে জামাই বানাই, আমি যেন তোমারে আমার মেয়ের দামাতা বানাই রে বাবা, তোমরা মদিনা গিয়া আমার ভাইয়ের আশাটা পূরণ করিও। ইমাম কাসেম ডেকে বলেন, চাচা যান, আমার আব্বা আমার গলার একটা ওসিয়তনামা চিঠি লিখে গিয়েছিলেন, তাবিজের মতো ঝুলায় গিয়েছিলেন, আর আমার আব্বা আমারে বলেছিলেন, বাবা কাসেম রে, জীবনে কোনোদিন যদি বড় মুসিবতের সম্মুখীন হও তখন তুমি ওই চিঠিটা খুলিয়া পড়বে, চিঠিতে যা লেখা আছে রে আব্বা তা অনুযায়ী তুমি আমল করবে। চাচা যখন ওরা আমাদের পানি বন্ধ করে দিল, আমাদের জানের শত্রু ওরা হয়ে গেল, তখন আমি আমার চিঠিটা আব্বার চিঠিটা খুলে দেখলাম, আমার আব্বা লিখে গেছেন, বাবা কাসেম রে, যদি তোমার জীবদ্দশা আমার ভাই ইমাম হুসাইন তোমার সামনে কোনো মুসিবতে পড়ে যায়, তোমার জীবন দিয়া হলো আমার ভাইকে তুমি সহযোগিতা করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজির এই কথা শোনানোর পরে তিনি আর বাধা দিতে পারলেন না, বাতিজারে সুন্দর করে সাজাইয়া কারবালার প্রান্তরে দুলহার মতো জিহাদে পাঠায় দিলেন, জিহাদ করতে লাগলেন। শেরে খোদার আওলাদ অসংখ্য এজিদি সৈন্যকে কতল করিয়া জাহান্নামে পাঠাইয়া তিনিও দুর্বল হয়ে গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। একবার যে শহীদ যখন হয়ে গেলেন, তিনি শহীদ হওয়ার পরে এবার দেখা যাচ্ছে তিনি আবার তাঁবুর দিকে তাকায়া দেখেন এমন একজন মানুষ ওনার সামনে দাঁড়াইছে যাকে দেখতে স্বয়ং রাসূলুল্লাহর মতো লাগে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যার উপাধি হলো সিবিতে নবী আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 18 বছরের নওজোয়ান ইমাম হুসাইনের আওলাদ, তিনি দাঁড়ায় গেছেন, আব্বা যান অনুমতি দিন আমার ভাই কাসেম যেই রাস্তায় গিয়ে শহীদ হয়ে গেল, আমি ওই রাস্তায় ময়দানে জীবন দিতে চাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি তো বুঝবে যার সামনে যার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, যার সামনে যার সন্তানটা পৃথিবীর থেকে বিদায় হয়েছে, সে বুঝবে এই কষ্টের কথা, কেমন কষ্ট লাগে। তিনি বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বের হয় না, আওয়াজ বড় হয় না। বললেন রে আব্বা শোনো, তুমি আর যেও না, কারণ তুমি তো এমন একজন মানুষ, তাবিদের যদি রাসূলুল্লাহকে দেখতে মনে চায়, তোমার চেহারার দিকে তাকাইলে তাবিদের রুহের খোরাক হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন আব্বা যান আপনার পরে আমি পৃথিবীতে বাঁচতে চাই না, অনুমতি দিন, আমার জীবনটা আপনার জন্য ময়দানে কারবালায় আল্লাহর জিনের জন্য উৎসর্গ করতে চাই। এক পর্যায়ে সন্তান মানতি যখন চাইলেন না, জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, শহীদের তামান্না উঠে গেল। এবার তিনি সুন্দর করে সাজাইয়া কারবালার প্রান্তরের দিকে পাঠায় দিলেন, রণে পাঠায় দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। আলী আকবর সকল বা শাহজাহার সৈন্য যাদের মধ্যে যারা ছিল ওদের সামনে দাঁড়ায় একটা কবিতা বললেন, একটা পরিচয় দিলেন, আনা আলী, আমি হলাম আলী, আনা আলী আকবর ইবনুল হুসাইন, হুসাইনের সন্তান আলী, আল হুসাইন ইবনে আলী, হুসাইন হল আলীর বেটা, নাহনু আহলে বাইতি আওলা বিন নবী, রাজিদের সৈন্যরা, আমি হলাম হুসাইনের বেটা আলী আকবর, ওই হুসাইন যিনি আলীর সন্তান, আর আমরা হলাম আহলে বাইত নবীর বংশধর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন তিনি বলছেন, মানুষেরা চেহারার দিকে তাকায়া, কাফের যারা ছিল ওনার বিপক্ষে যারা জিহাদ করলো, যদিও তারা ইমানদার ছিল, জিহাদ করতে দিলে হলো ইমান তো হালাক হয়ে গেল, কিন্তু ওরা তো রাসূলুল্লাহকে দেখছে, আশ্চর্য হয়ে গেছে, কিরে ময়দানে এই কারবালায় কে দাঁড়াইছে, কোনো মানুষ ওনার সঙ্গে আসার, জিহাদ করার জন্য, আঘাত করার জন্য সাহস পাচ্ছিল না। সঙ্গে সঙ্গে আমর বিন সাদ একটা অপার দিল, ফনীয় অপার, যে এই নওজোয়ানকে পৃথিবীর থেকে বিদায় করতে পারবে তারে মসলের রাজত্ব দেয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মৌসেল একটি শহর, একটা শহরের বাদশা তারে বানাই দেয়া হবে। এই কথা যখন বলল, ওই গদির লোভে, টাকার লোভে, মসনদের লোভে, এই কথা বলতেই আপনার এজিদের সৈন্যদের ভিতরে মসনদের লোভ চলে আসলো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা সবার আগে এই মসনদের লোভ চলে আসলো। তারেক বিন শীশ
যে একজন আপনার ফলোয়ার মানুষ ছিল, বীর যোদ্ধা ছিল, সে যুদ্ধ করার জন্য আসলো। আশা হলো শেষ বয়সে যদি যুবকরে দুনিয়ার থেকে বিদায় করতে পারি, একটা দেশের রাজত্ব পাবো, বাদশাহী পাবো। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে যুদ্ধ করলেন। নিমিষেই এত বড় ফলোয়ান দুনিয়ার থেকে জাহান্নামে পাঠায়া দিলেন। সে যখন বিদায় হয়ে গেল, তার সন্তান রাগে গুসায় বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আসলো। ওমর বিন তারেক চলে আসলো, সেও দুনিয়ার থেকে তারও বিদায় করে দিলেন। তালহা বিন তারেক আসলো, তারও বিদায় করে দিলেন। এক পর্যায়ে তিনি কারবালার প্রান্তরে অসংখ্য ইয়েজিদের সৈন্যরে কতল করিয়া আবার তাঁবুতে ফিরে আসলেন। আসিয়া বললেন, আব্বা যদি আপনি পারেন আমার এক পেয়ালা পানি পান করাইতে পারেন, আমি আপনারে কথা দিচ্ছি একটা এজিদের সন্তানদেরকে, একটা এজিদের অনুসারীদেরকে এই ময়দান থেকে ফেরত যেতে দিব না। সাহস কাকে বলে? শের খুদার বংশধর, শের খুদার আওলাদ, বীর বিক্রমের যোদ্ধা তারা কাপুরুষের মতো চলে না। কারণ হলো ময়দানে বদরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে গেলেন, জুলফিকার তলোয়ার যখন তিনি আল্লাহু আকবার বলে কোষমুক্ত করলেন, আওয়াজ আসলো গায়েব থেকে, লা ফাতা ইল্লা আলী, লা সাউফা ইল্লা জুলফিকার। আলীর মতো বীর বিক্রম বাহাদুর নাই, জুলফিকারের মতো দ্বিতীয় তলোয়ার নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মূল কথা হলো শেষ পর্যায়ে তিনি ওনার জিব্বা মুবারকরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিব্বা মুবারকরা ওনার সন্তানকে চুষাইছেন। তারপরও তো জিব্বাতে পানি কোথায় পাবেন? তিনি তো নিজেই কলিজা পর্যন্ত শুকায়া গেছে। তখন তিনি বলছিলেন, বাবা সবর করো, তোমাদের জন্য আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ময়দানে জীবন দিয়েছেন, আর সামনে বাড়ছি না, আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন, গরমও বেশি। মূল কথা হলো এখানেই আমাদের একটা শিক্ষা নিয়ে যায় যে আপনার হকের বিরুদ্ধে যারা কথা বলবে তারা যত বেশি মানুষই হোক, কোনোদিন হক মানুষেরা বিপক্ষ যদি বেশি আর হয়, কোনোদিন ভয় পাইতে পারে না। হকের জন্য জীবন দিলে কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই যারা আমার রাস্তায় জীবন দিল, আমার রাস্তায় শহীদ হয়ে গেল, তোমরা তারা মৃত ধারণাও করিও না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহর জামানায় ময়দানে কারবালায় যারা জীবন দিন তারা সবাই জীবিত, তারা মরে নাই। তারা সারা পৃথিবীর মানুষ যারা উম্মতে মুহাম্মদী, মুসলমান, মুমিন, আশিকি রাসূল, তাদের হৃদয়ে তারা অমর হয়ে থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া